রাত 12:30। ঘুটঘুটে অন্ধকার রাস্তা। দূরে একটা ল্যাম্পপোস্ট মিটিমিটি করে জ্বলছে। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রনি একা দাঁড়িয়ে হাত ঘড়ি দেখছে আর বিরক্ত হচ্ছে। ধুর ছাই, এই নিশুতি রাতে কোনো গাড়িও পাওয়া যাচ্ছে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে আজ নির্ঘাত ফেঁসে গেলাম। আম্মু তো আজকে আস্ত রাখবে না। হঠাৎ দূর থেকে একটা হেডলাইটের আলো দেখা যায়। একটা পুরনো ধাঁচের অটোরিকশা এগিয়ে আসে। গাড়িটা ক্যাচ করে থামে। চাচা, নিউ মার্কেট যাবেন, ডাবল ভাড়া দেব। উঠুন, তবে মাঝপথে নামতে পারবেন না। আরে নামবো কেন, আমার তো বাড়ি যেতে হবে। চলুন চলুন, তাড়াতাড়ি চালান। রনি অটোতে উঠে বসে। অটো চলতে শুরু করে। চারপাশের গাছপালাগুলো অন্ধকারে ভুতুড়ে অবয়ব তৈরি করছে। গাড়িটি একটি পুরনো শ্মশান বা বড় বটগাছের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ কুয়াশা বেড়ে যায়। রহমত চাচা ব্রেক কষে গাড়ি থামায়। রাস্তার পাশে একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে, মুখটা সাদা কাপড়ে ঢাকা। আরে চাচা, থামালে কেন? এই মাঝরাতে শ্মশানের পাশে মেয়েটাকে, গাড়ি চালাও। রাতে একা গাড়ি চালালে সওয়ারি নিতে হয় বাবা, ওনারাও যাত্রী। মেয়েটি কোনো শব্দ না করে সিএনজির পেছনের সিটে রনির পাশে এসে বসে। তার গা থেকে একটা তীব্র পচা গন্ধ বের হচ্ছে। রনি ভয়ে কুকড়ি এক কোণায় চলে যায়। সিএনজি আবার চলতে শুরু করে। রনি আর চোখে মেয়েটির দিকে তাকানোর চেষ্টা করছে। ইয়ে, আপু, আপনি এত রাতে একা কোথায় যাবেন? মেয়েটি কোনো উত্তর দেয় না, শুধু মাথাটা আস্তে করে রনির দিকে ঘোরায়। মুখটা অন্ধকার। চাচা, গাড়ি জোরে চালাও। আমার কেমন যেন লাগছে। এই মেয়ে কথা বলছে না কেন? রহমত চাচা সামনে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, ওনারা বেশি কথা বলেন না খোকা, ওনারা শুধু গন্তব্যে পৌঁছাতে চান। হঠাৎ রনি খেয়াল করে পাশের মেয়েটির পা দুটো পেছনের দিকে ঘোরানো, উল্টো পা। রনির চোখ ছানা বড়া হয়ে যায়। চাচা, থামাও, গাড়ি থামাও। এই মেয়ে মানুষ না, এর পা উল্টো। ওরে বাবারে, ভূত! হঠাৎ মেয়েটি বিকট শব্দে হেসে ওঠে। তার মুখটা ভয়ানক হয়ে যায়, চোখ দুটো লাল। এতক্ষণে বুঝলি? আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। রনি সিএনজির দরজা খুলে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা লক। সে চালককে উদ্দেশ্য করে চিৎকার করে, চাচা, বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। গাড়ি থামাও। এবার চালক রহমত চাচা আস্তে করে নিজের ঘাড় ঘোরায়। দেখা যায় চালকের কোনো মুখই নেই, শুধু একটা কঙ্কালের মাথা। আমি তো আগেই বলেছি খোকা, মাঝপথে নামা যাবে না। আমরা দুজনেই তো গত বছর এই রাস্তায় অ্যাক্সিডেন্টে মরে গেছি। আজ তুমি আমাদের নতুন সঙ্গী। সিএনজিটি তীব্র গতিতে একটা খাদের দিকে এগিয়ে যাচ্ছে। রনি চোখ বন্ধ করে চিৎকার করছে, বাঁচাও, আল্লাহ বাঁচাও। পরদিন সকালে
পুলিশ এবং সাধারণ মানুষ রাস্তার পাশের খাদের কাছে ভিড় করে আছে। রনি একটা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। আরে, এই ছেলেটা তো বেঁচে আছে, কিন্তু এখানে কিভাবে এলো? কাল রাতেও নাকি এই খাদের কাছে সেই ভুতুড়ে সিএনজিটা দেখা গেছে। যে ওটাতে ওঠে সে আর ফেরে না। এই ছেলেটার ভাগ্য ভালো যে বেঁচে গেছে।